হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা তো দেখেই বুঝতে পারছো আমার রেসিপিটার আজকের নাম কি। হ্যাঁ, অবশ্যই এটা বিরিয়ানি, কিন্তু আজকের রেসিপির নাম হলো চিকেন 65 বিরিয়ানি। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে মাঝারি সাইজের চিকেনের পিসেস নিয়ে নিচ্ছি। তার মধ্যে আদা রসুন লঙ্কার পেস্ট 2 চামচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই আর ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর ওর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি লবণও দিয়েছি এর মধ্যে। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি 2 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। 2 ঘন্টা পর আমি চিকেনটাকে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আলাদা করে। তারপরে আমি এখানে একটা ডেচকির মতো পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি বিরিয়ানিটা দম দেবো। সেই বিরিয়ানির দম দেওয়ার পাত্রের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে গোটা গরম মশলার মধ্যে আমি ইউজ করেছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। তার মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর আমি যেই রসুন আদা আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি আরও 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটা গোটা টমেটো কুচি করে দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদেরকে এই মশলাটা জল দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। মশলাটাকে কষাতে কষাতে ওর মধ্যে বিরিয়ানি মশলা আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু গুড় ব্যবহার করেছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। বেশ অনেকক্ষণ কষানোর পর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওখানে যে মশলাটা বেঁচে গেছিলো সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনগুলো মশলার সাথে কষাতে হবে। বন্ধুরা, আমি যতক্ষণ এই চিকেনটাকে কষাচ্ছিলাম তার পাশাপাশি আমি লেয়ারিংয়ের জন্য একটা মিক্সচার বানিয়ে নিচ্ছিলাম। ওই মিশ্রণটা হলো একটা বাটির মধ্যে গরম দুধ, 1 পিঞ্চ জাফরান, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে আমি ওই মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম। ব্যাস দেখো বন্ধুরা, চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে একটু চিকেনগুলো একটু স্পেস দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নিয়ে এবারে আমি লেয়ারিং করতে শুরু করছি। লেয়ারিংয়ের জন্য প্রথমেই আমি 80% বাসমতি চালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটাই আমি লেয়ারিংয়ে দিয়ে দিচ্ছি পুরোটা। দেওয়ার পর ভালো করে লেয়ারিং করে নেওয়ার পর আমি ওর মধ্যে ধনে পাতা কুচি, পরিমাণ মতো বিরিয়ানি মশলা, তোমরা দোকানে যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা ইউজ করতে পারো। তারপরে দিয়ে দেব দুধে ভেজানো জাফরান, যেটা আমি তোমাদের বললাম আমি পাশাপাশি মিক্সচারটা বানিয়ে রেখেছি। এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সবই একসাথে দিয়ে আমি পুরোটা বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি 2 থেকে 3 চামচ মতো একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এবং অল্প সামান্য পরিমাণে একটু লবণটা ছড়িয়ে দিলাম একটু ব্যালেন্স করার জন্য। অলরেডি কিন্তু চিকেনে লবণ দেওয়া আছে, চিকেন ম্যারিনেশনেও লবণ দেওয়া, কষানোর সময় লবণ দেওয়া, আবার ভাতটা যখন আমি করেছি তখন অল্প সামান্য লবণ আমি দিয়েছিলাম। ব্যাস আমার লেয়ারিং ডান। এবার আমি গ্যাসে একটা তাওয়ার ওপরে ডেচকিটা বসিয়ে ভালো করে চাপা দিয়ে 20 to 25 মিনিটসের মতো আমি দমে করব। প্রথম 10 মিনিট আমি ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, আর সেকেন্ড 15 মিনিট আমি ফ্লেমটাকে একদম লো করে দম দেব। ব্যাস আমাদের বিরিয়ানি রেডি, চিকেন 65 বিরিয়ানি। দেখে কতটা লোভনীয় লাগছে না বন্ধুরা?
বন্ধুরা, যখন বিরিয়ানি খেতে ইচ্ছা করবে বাড়িতেই সব উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা চটজলদি বানিয়ে নিতে পারো। আর বিশ্বাস করো বন্ধুরা, খেতে এই বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।